গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো কালকে লক্ষ্মী পুজো, আর আজকে আমাদের বাড়ির অবস্থা কি দেখো, বৃষ্টি হয়ে। এই যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ঠিক আছে, সারা রাত হওয়ার ফলে আবার জল জমে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি যে রুগী রয়েছে আর কি, রুগী আবার ঠান্ডা ফান্ডা লাগিয়ে বসে আছে। দেখাচ্ছি, এই যে আমাদের রুগী আবার ঠান্ডা ফান্ডা লাগিয়ে নিয়ে চলে এসছে, আমাকেও দিয়ে দিয়েছে সাথে। এইসবে ডাক্তার ফাক্তার দেখিয়ে নিয়ে এলাম, আবার আজকে নিয়ে যেতে হবে, টোটো ভাড়া করেছি। আরে না না, এখানে হচ্ছে ওয়েদারটা হচ্ছে মানে এখানে থাকি না তো এখন, ওয়েদারটা হচ্ছে শুট করছে না, মানে এসে ওই জন্য ঠান্ডা লেগে গেছে আবার, ঠান্ডা লেগে জ্বর যাবো আজকে ডাক্তারের কাছে টোটোয় করে, আপনাদের দেখাবো। তো এখন আমাদের বাড়িতে আলোচনা হচ্ছে একটু আধ্যাত্মিক বিষয়। সেটা হচ্ছে যে সামনেই 7ই অক্টোবর থেকে দামোদর মাস শুরু হচ্ছে, 5ই নভেম্বর পর্যন্ত। তো সেটা নিয়ে দাদা বলবে। তো এই 7 তারিখ থেকে মানে পূর্ণিমা যখন থেকে পাচ্ছে, সেই 7 তারিখ থেকে নভেম্বরের হচ্ছে 5 তারিখ পর্যন্ত দামোদর মাস চলবে, মানে যেটাকে কার্তিক মাস বলা হয়। তো এইটা হচ্ছে ভগবান হচ্ছে আমরা যেরকম মানে জামা কাপড় কিনি চৈত্র সেলে, তো ভগবান এটা হচ্ছে সেল দেন, এটা হচ্ছে সেলের মাস। তো এই সময় এটা হচ্ছে রাধারানীর মাস বলা হয়। রাধারানীর জন্য কিছু ব্রত বা রাধারানীর জন্য কিছু কষ্ট করা, সেবা করা, তো সেটা করলে আর কি অনেক ফল পাওয়া যায় সেটার জন্য। তো বেশি করে নাম জপ করা, তারপর মঙ্গল আরতি করা, তারপরে দীপদানটা বেশি ইম্পর্টেন্ট। তো দীপদান যদি সন্ধ্যা আরতির পরে করা যায়, তাহলে বলা হয় যে শাস্ত্রে বলা হয় যে আমাদের যে 4টে যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ হচ্ছে 1000বার যখন ঘোরে আর কি, তো সেটাকে এক কল্প বলা হয়। এক কল্প মানে 4টে যুগ হচ্ছে যখন 1000বার ঘোরে। তো সেই এক কল্প ধরে আমরা যে পাপ করে আসছি, আমরা তো প্রতিনিয়ত পাপ করছি, তো কলিতে পাপ মানুষ করেই যাচ্ছে, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা করেই যাচ্ছে। তো আমরা এই এক কল্প ধরে যে পাপ করি, আমরা যদি কার্তিক মাস মানে দামোদর মাসটা যদি করি, রাধারানীর জন্য যদি কিছু সেবা করি, ব্রত করি, তাহলে আমাদের সেই এক কল্পের পাপ হচ্ছে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মানে স্মরণ করে নেয়, বা সমস্ত কিছু আমাদের সেই পাপ নষ্ট হয়ে যায়। তো আপনারা প্রত্যেকে করুন। আমি বললাম তার এইটারই কারণ আছে যে কিছু না পারলেও বেশি করে নাম জপ করা, সাথে দীপদানটা করা সন্ধ্যাবেলা করে। দীপদানের প্রসেসটা হচ্ছে যে ওই প্রদীপের মধ্যে হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওটাকে ঘিয়ের বাতি বলা হয়। প্রদীপের মধ্যে ঘি দিয়ে সেটাকে জ্বালিয়ে ভগবানের হচ্ছে দেখানোর নিয়মটা হচ্ছে ভগবানের চরণে হচ্ছে 4বার, ভগবানের বুকে হচ্ছে 2বার, ভগবানের মুখমণ্ডলে হচ্ছে 3বার, আর ভগবানের গোটা হোল বডিটাতে হচ্ছে 7বার মানে ঘোরাতে হয় দীপটা। তো সেটা করার পরে সেটা নিয়ে ভগবানের সামনেও রেখে দিতে পারেন, বা তুলসী মঞ্চেও বৃন্দাদেবী তুলসীর সামনে অফার করতে পারেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনার প্রত্যেক দিনে যে মানে 7 তারিখ থেকে একদম 5ই নভেম্বর পর্যন্ত এটা করে যেতে হবে, তাহলে অনেক ফল লাভ হয়। সাথে মন ও ভক্তির দিকে এগোয়, আগ্রহী হয় ভগবানের সেবাতে। প্রত্যেকে করুন, আপনার করলে ভালো লাগে। কারণ আমরা সারাদিন তো অনেক আজে বাজে কাজ, যেটাকে বলে সময় নষ্ট করি, বা এদিক ওদিক সময় অপচয় করি। ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখলে অনেক সুন্দর হয়, লাইফটা অনেক ভালো হয়, ভগবানের কৃপার পাত্র হওয়া যায়, ঠিক আছে, অনেক ভালো হয় সব দিক থেকে। মোটামুটি আমাদের তো জীবনের লক্ষ্যই ওটা, যে একটা কথা ওই জন্য আছে বলা, অনেকে জানেন না, অনেকে বা মানেন না, কিন্তু আমাদের এটা করা উচিত। তো কথাটা হচ্ছে যে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষাদ খায়নি। বলছে আর কি যে মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না নাম করে জেনে শুনে হচ্ছে বিষ খেয়ে যাচ্ছে আমরা।
ঠিক আছে, আমরা যা কিছুই করছি জেনে শুনে আমরা শুধু পাপই করে যাচ্ছি, বিষ খাচ্ছি আর কি। জড়জাগতিক যে সমস্ত জিনিসপত্র নিয়ে সময় অপচয় করছি, নিজেদের কর্ম খারাপ করছি। তো সব কিছুই করবো আমরা, যেটা আমাদের কর্ম বা দায়িত্ব কর্তব্য সব কিছু করে যেতে হবে, তার সাথে ভগবানকেও সেবা দিয়ে যেতে হবে, ভগবানের নাম জপ করে যেতে হবে। মানে কলিযুগে হচ্ছে আমাদের নাম জপটাই ইম্পর্টেন্ট। তো সেরকম নাম জপটা সারা বছরই করতে হবে, সাথে এই চেষ্টা করতে হবে যে এই কার্তিক মাসটা চলাকালীন বা দামোদর মাসটা চলাকালীন বেশি করে নাম জপ করতে হবে। মানে কেউ হয়তো 4 রাউন্ড করে, 5 রাউন্ড করে, মানে যারা শুরু করেছে আর কি। তো সেখান থেকে বাড়িয়ে একটু যে আমরা এই 1 মাস 10 রাউন্ড করে করবো, কি 8 রাউন্ড, মানে যে 4 রাউন্ড করছে সে আরও 4 রাউন্ড বাড়াবে, যে 1 মাস আমরা এটা করব। তারপরে প্রতিদিন একটু ভাগবত শোনা বা গীতা পড়া, এটা একটু এই 1 মাসের জন্য যদি সবাই পড়ি, মানে আমরা সবাই পড়ি, তাহলে খুব ভালো আছে। তো হরে কৃষ্ণ, এটাই বলার ছিল। সবাই আপনারা করুন, যাদের যাদের ভালো লাগবে। তো এখন এত বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি থামছে না। তো ছাতা নিয়ে যাওয়া হয়েছিল মিস্টার গোলুকে আনতে, তো আমরা সফল হয়ে গেছি ওকে আনতে এখন ছাতায় করে। এই যে বেরিয়ে পড়েছে, ওই যে দাঁড়িয়েছে, কিন্তু ওর বোন আজকে আসতে পারেনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই যে ওয়েদারের অবস্থা একদম খারাপ, জল ফল জমে গেছে, ওর বোন আসতে পারেনি, ইনি এসেছেন, মানে এনাকে আনতেই হবে, ইনি থাকবেন না ঘরে, ঘরে একদম মন টেকে না এনার। এখানে একটা বড় সড়ো একটা ঝামেলা লেগে গেছে, ঠিক আছে। বাইরে থেকে টাইগার নামে একটা কুকুর চলে এসেছে, তার জন্য আমাদের গোলু খুব রেগে গেছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানটা, ওই যে ওই যে টাইগার আর টাইগারের বউ, ওটা তো খুব রেগে গেছে। আর এখন ওর দাবি হচ্ছে যে ওই দিকের গেটটা খুলে দিতে হবে। এই যে এদিকে একটা গেট আছে, এখানে ওকে আটকে রাখা হয়েছে, কারণ বাইক আছে। তো এই ওইটা হচ্ছে এখন ওর দাবি, এটা সরিয়ে দিলে ওই পাশে সরিয়ে, তখন বিশাল একটা ঝামেলা লেগেছে। এখন দাদাকে বলছে যে ওকে বের করতে হবে। ওই দেখো ওই দেখো, ওকে বলছে বের করার জন্য, ওই দেখো আবার যাচ্ছে। মাথা গরম হয়ে গেছে প্রচন্ড, প্রচুর মাথা গরম হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে, বেরোবি, মারামারি করতে যাবি? এই সেদিন সন্ধ্যের মতো হয়ে গেছে মনে রে, ব্যাস একে আর আটকে রাখা যাবে না। বেরোবি বেরোবি, কি রে, হ্যাঁ লেজ নাড়াচ্ছে, বেরোবে। এ ম্যারেটারি, তোদের কিছুক্ষণ বাদে বাদে মারতে আসছে কেন? এই অন্য পাড়া থেকে টাইগার আর টাইগারের বউ এসে দুটোকে পিটাচ্ছে অনেকক্ষণ ধরে। এদের পিটাচ্ছে বলে এ রেগে যাচ্ছে, এরা হচ্ছে এর বন্ধু, তার জন্য খুব রেগে যাচ্ছে। নে এবার জিজ্ঞাসা কর ওদের কি হয়েছিল, জিজ্ঞাসা কর, ওই যে এসছে, কি হয়েছিল জিজ্ঞাসা কর, ওই যে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, ওদের বাঁচাতে যাবি? হ্যাঁ কি রে? তো এখন একটা খুব সিরিয়াস কন্ডিশন হয়েছে, গোলু আর ওর বোনের মধ্যে বিশাল মারামারি লেগে হঠাৎ, মানে একটা রুটির জন্য। একটা রুটি খাওয়ানো হচ্ছিল, ও প্রথমে ওকে দেওয়া হয়েছে, মানে গোলুকে দেওয়া হয়েছে, কিন্তু উনি খাবেন না, ওনার খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু তারপরে ওর বোনকে দেওয়া হয়েছে, যে এবার ও খাচ্ছিল, ওকে একটুখানি মানে হাতে ধরে খাইয়ে দেওয়া হচ্ছিলো। এবার ওইটা ওর পছন্দ হচ্ছে না, যে ওকে কেন হাতে ধরে খাওয়ানো হবে, ওই মানে আদরটা পছন্দ হচ্ছে না। এবারে গিয়ে মানে ওকে ওর উপরে একটুখানি অ্যাটাক করে, গোলু গিয়ে এবার অ্যাটাক করে দেবে, করতে করতে এবারে গিয়ে ওকে কামড়ে ধরে দেবে। যে বিশাল মারামারি, চিৎকার চেঁচামেচি লেগে গেছে, কোনোভাবে ছাড়ানো হয়েছে, মানে ওর বোনের কানে হচ্ছে দাঁত বসিয়ে দিয়েছে, যাতে একটু রক্ত বেরিয়েছে, ওষুধ টষুধ লাগানো হয়েছে। সে ভয় পেয়ে গেছে, ওর বোনটা হচ্ছে ওকে, মানে সে এমন রেগে গেছে, ওকে দেখে ভয় পেয়ে গেছে, চুপচাপ বসে আছে। আর হচ্ছে নাটকবাজি শুরু করেছে, নাটকবাজিটা দেখানো হচ্ছে, দিয়ে দেখো। এই যে আপনারা দেখতে পারবেন দু জায়গায় দাঁত বসিয়েছে, এখানে এই জায়গাটাতে একটু রক্ত বেরোচ্ছে, আর এই নিচটাতে এই যে এখানটা তো টি ব্যাগ দেওয়া হয়েছে, এই দুটো জায়গায় দুটো দাঁত বসিয়ে দিয়েছে বেচারা। এ হচ্ছে খুব শান্ত, মার খেয়েও চুপ করে বসে আছে, কিচ্ছু বলেনি। আর এই আর একটা, মানে এখন ন্যাকামো শুরু করেছে, সবাই বকেছে ওকে মেরেছে বলে, এখন মানে তাকাচ্ছে না কারোর দিকে, ডাকলে শুনছে না, মাথা নিচু করে আছে,
চোখের পাতা তুলছে না, এরকম এরকম একটা ব্যাপার। মানে বিশাল যেন একটা মানে সারেন্ডার করে দিচ্ছে, এটা ভুল হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তাকে মেরেছে, তার রক্ত বেরোচ্ছে, এদিকে হাত পা তুলে সবাইকে কিনা কি একটা যেন দেখে না। যতটা মানে আপনারা একে ব্লগে দেখবেন যতটা শান্ত, কিন্তু ততটা শান্ত নয়। এ আসলে হচ্ছে সবচেয়ে বড় বদমাস, মুখটাই ওরকম বাচ্চা বাচ্চা করে রাখে। আর এই বোনটা হচ্ছে খুব শান্ত, এই যে ওর কোনো মানে ঝামেলা টামেলা কিছু নেই, যেখানে বসাবে বসে থাকবে, যা খেতে দেবে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো এখন বাজে হচ্ছে 9:30 মতো। আর এখন গোলু বেরিয়েছে হচ্ছে নাইট ওয়াকে, ওই যে পাশে। ওই দেখা যাচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাবেন না, হালকা হালকা দেখতে পাবেন, নাইট ওয়াকে বেরিয়েছে। আর হচ্ছে আমাদের গোলু আজকে একটু রক্তদান করেছে। দাদা কি করেছে রক্তদান? হ্যাঁ, আজকে রক্তদান শিবির ছিল দুর্গাপুজোর এই শুভ বিজয় উপলক্ষে। তা রক্তদান করে এসছে। একটা জোঁককে রক্তদান করেছে, কিন্তু এখন আবার ইলেকট্রল খাওয়াতে হবে। হালকা মাথাটা নড়ছে আপনার। আবার কর দাদা, আবার কর। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, এদিকে নামলে আবার যোগ ধরবে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।